আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো পুঁইশাক পাতা দিয়ে শীতল শুটকির ভর্তা। বিশ্বাস করুন, এই পুঁইশাক পাতার ভর্তাটা এত মজা যে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। যাদের একেবারে খাবারের রুচি নেই তারা এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি হাঁড়িতে আমি 2 টুকরা মাছ নিব। আজকে শীতল ভর্তায় আমি মাছ অ্যাড করব। এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি মাছগুলোকে একটু হলুদ এবং একটু লবণের সাহায্যে সিদ্ধ করে নেব। তারপর একটি পাত্রে আমি কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। ভালোভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে করে একটি কাঁটাও না থাকে। এখন চুলায় একটি আমি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর অ্যাড করে দেব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এই মুহূর্তে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছ। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই মুহূর্তে আমি অ্যাড করে দেব শীতল শুটকি। অনেকে এটাকে চাপা শুটকিও বলে থাকেন। এখন আমি এখানে 4টা চাপা শুটকি বা শীতল শুটকি অ্যাড করে দেব। এই মুহূর্তে আমি শুটকি, মাছ এবং পেঁয়াজ সবগুলো উপকরণ একসাথে লালচে করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। যেহেতু এটা ভর্তা, এই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশিই দেব। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব পুঁইশাক পাতা, যা আমি আগে থেকে ধুয়ে কুচি করে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু একটু ঝালঝাল খেতে ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ পুঁইশাক পাতা থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি এটাকে ভুনা ভুনা করে নেব। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণ ঝোল বের হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। পুঁইশাক পাতা সিদ্ধ হতে সময় কিন্তু বেশি লাগে না। আমি আর 2-1 মিনিট সিদ্ধ করে নেব। তারপর এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা। চাইলে তোমরা স্কিপ করতে পারো। এই তো হয়ে গেল মজাদার ভর্তা।